দর্শক, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের প্রভাব কিন্তু পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে একটু পর্যালোচনা শুনতে চাই। এই মুহূর্তে একজন অতিথি আমার সাথে যুক্ত আছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাব, এটি তো আসলে বাংলাদেশের জন্য এবং গোটা বিশ্বের জন্য আসলে বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশে অন্তত তিনটি জায়গাতে প্রভাব পড়তে পারে। একটি হলো যে বাংলাদেশের যে তেলের সরবরাহ, তো সেটাই বড় রকম বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে যেহেতু হরমুজ প্রণালীর মাধ্যমে আসলে এই তেলগুলো আসে এবং গ্যাসও আসে। তো সেটা বাধাগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি মনে করি যে গ্যাস, বিশেষ করে এলএনজি যেটি আসছে এবং তেল আসছে, তো সেটি তো বিশ্বের যে সরবরাহ সেটি তো ২০% মানে এই ৫ ভাগের ১ ভাগ তেল আসছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশে যে আসছে, তো সেখানে কিন্তু এই যে বাধার সৃষ্টি হলো, এতে করে বাংলাদেশের যে উৎপাদন বিঘ্নিত হতে পারে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই আসলে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে তো অল্টারনেটিভ সোর্সিং সেরকম নেই। যদি বিকল্প হাতে থাকতো তাহলে একটা কথা ছিল। তো আমি মনে করি যে এই যে জ্বালানি তেলের সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তো সেটি বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের চাপ তৈরি করবে এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত। সেখানে বাংলাদেশের যে ম্যান পাওয়ার তারা যাচ্ছেন এবং কাজ করছেন। তো এই সাময়িকভাবে দেখা যাবে যে বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক তারাও কিন্তু এই ঠিকমতো কাজ করতে পারবেন না এবং দেশে অর্থ পাঠানোটাও তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর এর পাশাপাশি বাংলাদেশ থেকেও তো শ্রমিকদের যে নতুন কর্মসংস্থান, সেটা মধ্যপ্রাচ্য তো সবচাইতে বড় উৎস। তো সেখানে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। আর সব মিলিয়ে বাংলাদেশের যে রপ্তানি মধ্যপ্রাচ্যে, পণ্য রপ্তানি, তো সেটাও বাধাগ্রস্ত হবে। কারণ মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, বাংলাদেশের রপ্তানি একটা বড় গন্তব্য। তো সেখানে স্বাভাবিকভাবেই তো এখন দেখা যাচ্ছে যে এর মধ্যে ইরান আক্রমণ করে ফেলেছে এই সৌদি আরবে। তো সুতরাং সেখানে বাংলাদেশের রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ডক্টর মাহফুজ কবির, যেমনটি বলছিলেন যে জ্বালানি তেলের দাম বাড়ার এক ধরনের শঙ্কা আসলে সেক্ষেত্রে তৈরি হবে। এই সময় আসলে সরকারের করণীয় কি এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে সরকারি করণীয় হলো যে ডিপ্লোম্যাটিক্যালি এনগেজ হওয়া। মানে এই মুহূর্তে আসলে কূটনৈতিকভাবে এমন একটা প্রচেষ্টা চালাতে হবে আসলে সবাইকে নিয়েই। বিশেষ করে যে ওআইসির সঙ্গে এখন নির্বিঘ্নভাবে সংযোগ রাখতে হবে এবং আসলে পরিস্থিতি যাতে খুব দ্রুত শান্ত হয়, তো সেটার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ এই যুদ্ধে আসলে কিন্তু ক্ষয়ক্ষতিটাই শুধু বাড়বে। এখানে কিন্তু আর তেমন কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না যে কে জিতবে, কে হারবে, সেটা সবচাইতে বড় বিষয় নয়। বরং যে ড্যামেজটা হবে, তো তাতে কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি একটা বড় রকমের ক্ষতির মুখে পড়বে। তো সুতরাং এই জায়গাটাতে সবাইকে শান্ত করার জন্য বাংলাদেশকে আসলে খুব নিবিড়ভাবে কাজ করতে হবে ওআইসির সঙ্গে এবং পাশাপাশি আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুব নিবিড়ভাবে আসলে রাখতে হবে, যাতে করে আসলে এটা তাড়াতাড়ি কমানো যায় এবং ক্ষয়ক্ষতিটা আসলে এড়ানো যায়। ডক্টর মাহফুজ কবির, আপনি কিন্তু তেলের পাশাপাশি জনশক্তির কথাও বলছিলেন। সেক্ষেত্রে আসলে মধ্যপ্রাচ্যের আমরা তো জানি যে বাংলাদেশের জনশক্তির বড় একটি বাজার সেখানে। সেখানে আসলে একটু যদি ব্যাখ্যা করতেন যে সেখানে কি ধরনের অবস্থা তৈরি হতে পারে? না, সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আমাদের শ্রমিকেরা তারা কিন্তু নিরাপদ জায়গাতে আছেন এবং তারা কিন্তু এরকমভাবে চলাফেরা করছেন না, যতটুকু জানতে পেরেছি। তার কারণ ইতিমধ্যে যে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে, সৌদি আরব থেকে শুরু করে যে বাহরাইন, তারপর সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, প্রত্যেকটা জায়গাতে তো আসলে ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে। তো সুতরাং তারা কিন্তু এটা খুব ভয়ের মধ্যে আছেন বাংলাদেশের শ্রমিকেরা। তো এখন আসলে আমাদের যে দূতাবাসগুলো আছে, যে মিশনগুলো আছে, তো তাদের সঙ্গে তো এখন যোগাযোগ চলছে। কিন্তু আসলে সহায়তা একটু বাড়াতে হবে এবং একই সঙ্গে আসলে ওই দেশের সরকারদের সঙ্গে একটু খুব গভীরভাবে কাজ করতে হবে, যাতে আমাদের শ্রমিকেরা অন্তত নিরাপদে থাকেন এবং একই সঙ্গে আমাদের যে পরবর্তী যে সমস্ত শ্রমিকেরা পাইপলাইনে আছেন ওখানে যাওয়ার জন্য, তো তাদের নিয়োগ যেন কোন রকমের কোন সমস্যার মধ্যে না পড়ে, সেটাও একটু ওই দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এটা নিশ্চিত করতে হবে। যাতে করে ইতিমধ্যে হয়তো তারা বিনিয়োগ করেছেন, অর্থ খরচ করেছেন। তো তারা যাতে ওই দেশগুলোতে যেতে কোন রকম সমস্যার মধ্যে না পড়ে, সেটা একটু নিশ্চিত করতে হবে। আসলে বেশ কয়েকটি ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা। আসলে রফতানি বাজার ধরে রাখতে আসলে খুব ছোট্ট করে যদি বলতেন যে করণীয় কি আসলে এই মুহূর্তে? হ্যাঁ, আমাদের যে রপ্তানি সেটার একটা বড় অংশ কিন্তু এই যে তৈরি পোশাক, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশগুলোতে আমাদের এই রপ্তানিটা দিন বাড়ছে। তো এখন এই রপ্তানি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেইজন্যই আসলে এই মধ্যপ্রাচ্যের যারা বায়ার রয়েছেন, তো তাদের সঙ্গে কাজ করতে হবে এবং আমরা যেন এই যে অতিরিক্ত যে তেলের দাম, এটার কারণে যেন আমাদের এই যে মানে তৈরি পোশাকের দাম বেড়ে যেতে পারে। তো সেটা বা উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। তো সেইটা
কোনোভাবে পুষিয়ে নিতে এই বায়ারদের সঙ্গে একটু কাজ করতে হবে। তা আমাদের বাজার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। তো সেটার জন্য আসলে আমাদের যারা রপ্তানিকারক তাদের মনোবল ধরে রাখাটা এখন একটা বড় চ্যালেঞ্জ এবং সেজন্য আসলে সরকারকে কাজ করতে হবে। আসলে অনেক কিছু সেক্টরে কাজ করা প্রয়োজন, বেশ ডিপ্লোম্যাটিক ওয়েতেই আসলে তাদেরকে এগোতে হবে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।